হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আছে মাগুরা আনন্দ মেলা উপলক্ষে একটা ভিডিও। যেহেতু অনেক দিনই হয়ে গেছে, যেহেতু 2-3 দিন হয়ে গেছে আনন্দ মেলাটা অলরেডি চালু হয়ে গেছে, আমার সেরকম একটা যাওয়া হয়নি। আর যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এই জন্য আমি বিকেলবেলা জুম্মার নামাজের পরে বাসা থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আনন্দ মেলার উপলক্ষে। গাইস অলরেডি আমি ঢাকা রোডে চলে এসেছি, আর ঢাকা রোডে এসে আমার ইমার্জেন্সি একটা ফোন আসে যে টার্মিনাল যেতে হবে। এই জন্য আমি টার্মিনালের দিকে চলে যাচ্ছি। টার্মিনাল থেকে ঘুরে এসে তারপরে আনন্দ মেলাটা পুরো ঘুরে দেখবো আপনাদের সাথে, এবং আমি নিজেও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। গাইস অলরেডি আমরা আছি এখন ঢাকা রোড ব্রিজের পরে। ব্রিজটা পার হয়ে পান্নান্দল যাব। পান্নান্দল যায় কিছু কাজ আছে আমার, সেই কাজগুলো ব্যবসার কাজে, সেই কাজগুলো সেরে তারপরে আমি আনন্দ মেলার দিকে যাব। গাইজ এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর এরপরে কি রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আপনারা যে ধরনের ভিডিও চান না কেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। গাইস অলরেডি আমরা আছি ব্রিজের পর, পান্নান্দল ব্রিজের পর। আর ভিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, যেহেতু বিকেলবেলা, আর বিকেলবেলার ভিউটা এক কথায় অসাধারণ, আর দেখতেও খুবই ভালো লাগে। এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইস জায়গাটা আমার খুবই ভালো লাগে, মানে এই পান্নান্দলের রোডটা ম্যাক্সিমাম আমার ভালো লাগে। মাগুরার অন্য সাইডে যেসব রোড আছে সেসব রোডের চেয়ে পান্নান্দলের রোডটা আমার বেশি একটা ভালো লাগে। আর গাইস আমি গেছিলাম পান্নান্দল যায়, সেখানে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারতে আমার প্রায় অলমোস্ট সন্ধ্যা পার হয়ে যায়। আর আমরা আনন্দ মেলার সামনে আসি আর হব সন্ধ্যার সময়। আর এই যে সন্ধ্যার একটা ভিউ দেখেন আনন্দ মেলার, আর এখানে সাইনবোর্ডে সব কিছু দিয়ে আছে যে এখানে এলে আপনারা কি কি পাবেন। যেহেতু অনেক কিছুরই ছবি দেখা যাচ্ছে, আর আমরা এখন মেলার ভিতরে ঢুকে গেছি। দেখা যাক কি ধরনের সবগুলো বসেছে। গাইজ এখানে অনেক কিছুরই সব বসেছে, বেশি কসমেটিক আইটেমের সব বসেছে, এবং কাপড় চোপড়েরও বেশি একটা সব বসেছে। আর বাম সাইডে আমি দেখতে পাচ্ছিলাম একটা শুটকোটের শপ, আর শপটাও দেখতে খুবই ভালো লাগছিল। আর আমি আশা করি এখান থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে অনেক কম দামে কেনাকাটা করতে পারবেন। আর যেহেতু মেলাটা থাকবে লং টাইম, 3 মাস ধরে মেলাটা থাকবে, 3 মাস ব্যাপী এই মেলাটার আয়োজন করা হয়েছে। আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু কেবল অবভিয়াসলি 2-3 দিন হয়েছে, এই জন্যই বেশি একটা কমপ্লিট হয়নি, এখনও মেলার কাজ চলতেছে। আর মাগুরা জেলার থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই এই মেলায় আসবেন, এবং এই মেলায় আসলে এখান থেকে আপনাদের কেনাকাটা করতেও খুবই ভালো লাগবে, আর খুবই অল্প দামে আপনারা এখান থেকে কেনাকাটাগুলো করতে পারবেন। আর গাইস এই যে এখন আমরা মেলার সামনের দিকে চলে আসছি, এখানেও একটা দোকানের কাজ চলছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। আর এই যে এই পাশে আর একটা দোকান আছে, এটার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবং দেখছি যে সম্পূর্ণ হয়নি, এর মাঝে কেনাকাটার ব্যস্ততা লেগে গেছে। হ্যাঁ, মানুষ তো কেনাকাটা করবেই, কেনাকাটা করার জন্যই তো মেলায় ঘোরাফেরা করে। আমরাও ঘোরাফেরা করছিলাম, কম বেশি কিছু একটা কিনাকিনি করছিলাম। আর গাইস আনন্দ মেলার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে মেলাতে ঢুকতে একটা আচারের দোকান আছে, আর এই ভার আচারগুলো আপনারা এই মেলা এলে বেশিরভাগ ট্রাই করার চেষ্টা করবেন। আমরাও ট্রাই করছিলাম, আমরা 50 টাকার আচার কিনছিলাম, চালতার আচার। আচারটা আমাদের খুবই ভালো লাগছিল, এবং আচারটা স্বাদও ছিল এক কথায় অসাধারণ। গাইজ যেহেতু আনন্দ মেলায় বেশি একটা দোকান নেই, কম বেশি অলমোস্ট আপনার 20টা দোকান মতো আছে, আর সম্পূর্ণ দোকান আমি আপনাদেরকে দেখালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।